নমস্কার সবাইকে। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। এটি হলো বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপিটির নাম হলো কাঁকড়ার ঝাল বা ক্র্যাব কারি। বাঙালিদের রান্নায় সামুদ্রিক খাবারের এক বিশেষ স্থান আছে, তার মধ্যে এই ক্র্যাব কারিও হলো অন্যতম একটি রান্না। চলুন তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো কাঁকড়া নিয়েছি। এটাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বাজারে অনেক রকমেরই কাঁকড়া পাওয়া যায়, তবে আমি আজ রান্না করছি এই সামুদ্রিক কাঁকড়াটা দিয়ে। এই টাইপের কাঁকড়াগুলো গভীর সমুদ্রে পাওয়া যায়। এখানে আমি গ্যাসে ফ্রাইং প্যানটা গরম করে সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এবারে একটি মিক্সির জারে 3 কোয়া রসুন, আদা, পেঁয়াজ কিছুটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাটা তো দিতেই ভুলে গেলাম। কাঁচা লঙ্কাও 3-4টে মতো দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম। এবারে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরেই কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেলে ওই পেস্টটা যে করে রেখেছিলাম, পেস্টটা 3 টিস্পুন মতো এখানে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এরপর দেব একে একে টমেটো কুচি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে কিছুক্ষণ। এবারে টমেটোটা গলে গেলে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিউব করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমার যেহেতু আলু ভালো লাগে তাই আমি আলু দিয়েছি। এইবারে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে তেলটা যখন ছেড়ে দেবে তখন ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এবারে কাঁকড়াগুলো দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে বেশ ভালো একটা গন্ধ ছাড়ছে। এরপরেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে তারপরেই দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর ওইগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কাঁকড়ার ঝাল। আমি বেশি জল রাখিনি, কারণ এটা মাখা মাখাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। লাস্টে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে একদম রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝাল সার্ভ করার জন্য। এরম বানালে কাঁকড়ার ঝালটা দুর্দান্ত হবে, আর শুধু এই কাঁকড়ার ঝাল দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।